আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিন্তু বিক্রি বাড়াইতে পারতেছেন না। বিক্রয় বৃদ্ধি করার জন্য আপনি অনেক ধরনের স্ট্র্যাটেজি ফলো করতেছেন, কিন্তু দিন শেষে বিক্রি বাড়তেছে না বা কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনলেও খুব অল্প পরিমাণ প্রোডাক্ট কিনতেছে, যার কারণে আপনার সেলস বৃদ্ধি হচ্ছে না। এখন এই সেলস বৃদ্ধি করার জন্য আপনি কি করতে পারেন? কিছু প্রো টিপস অবলম্বন করতে পারেন। ধরুন আপনি এরকম ব্যাটারি বিক্রি করেন, 1 পিস ব্যাটারির দাম 300 টাকা, 2 পিস ব্যাটারির দাম 500 টাকা, 3 পিস ব্যাটারির দাম 600 টাকা। এখন আপনি বলেন তো দেখে, আপনার কনজিউমার 3টা ব্যাটারি কিনবে নাকি 2টা ব্যাটারি কিনবে নাকি একটা ব্যাটারি কিনবে? সচরাচর আপনার কাছে মনে হতে পারে কি কনজিউমার হয়তো 3টা প্রোডাক্ট কিনবে। 3টা প্রোডাক্টের দাম কত? 600 টাকা, অর্থাৎ প্রতি পিসের দাম পড়তেছে 200 টাকা। এখন আসলে সচরাচর কনজিউমার 3টা প্রোডাক্ট না কিনে 2টা প্রোডাক্ট কেনার সম্ভাবনাটা অনেক বেশি। দেখুন 3টা প্রোডাক্টও কনজিউমার কিনতে পারে, তবে বেশিরভাগ বিক্রি হবে 2টা প্রোডাক্ট। কারণ কি, কনজিউমার কিনতে আসলে একটা প্রোডাক্ট, এখন তার 3টা প্রোডাক্ট কেনা দরকার নাই। কনজিউমারের দরকার কটা? একটা। সেক্ষেত্রে সে হয়তো আর একটা জিনিস এক্সট্রা নিতে পারে, কারণ কি দাম কম পাচ্ছে, 100 টাকা কম পাচ্ছে। একটা প্রোডাক্টের দাম 300 টাকা, দুইটার দাম 500 টাকা। তাহলে কি হবে? সচরাচর কনজিউমার 2টা প্রোডাক্টই বেশি কিনতে পারে। কিন্তু কিছু এক্সেপশনাল কনজিউমার থাকবে যারা কি 3টা প্রোডাক্ট কিনবে। কি কারণে? তারা হয়তো চিন্তা করবে 2টা প্রোডাক্টের দাম যদি 500 টাকা হয়, সেক্ষেত্রে আর 100 টাকা বাড়াইলেই 3টা প্রোডাক্ট পাচ্ছি, 3টা প্রোডাক্টের দাম হইতেছে 600 টাকা। এক একটা প্রোডাক্টের দাম যদি 300 টাকা হয়, তাহলে 3টা প্রোডাক্টের দাম 900 টাকা, উনি পাইতেছে 600 টাকা দিয়ে। তার মানে এই কনজিউমার চিন্তা করতেছি কি প্রত্যেকটা প্রোডাক্টে আমি 100 টাকা করে ডিসকাউন্ট পেলাম, তার মানে 3টা প্রোডাক্ট যখন আমি কিনলাম সেক্ষেত্রে আমার 300 টাকা লাভ হলো। আপনি যদি চিন্তা করেন এই একটা প্রোডাক্টের দাম 300 টাকা থেকে 200 টাকাতে ড্রপ করাতে আপনার লোকসান হচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে এই ধরনের টিপস হয়তো আপনার জন্য কাজে আসবে না। কিন্তু আপনার যদি আসলে প্রফিট মার্জিন এরকম থাকে, সেই ক্ষেত্রে অনেক ব্যবসায়ী দেখবেন কি এই স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করা হয়। আমি যদি আপনাকে বাস্তবিক কিছু উদাহরণ দিই, সেক্ষেত্রে আপনার জন্য বুঝতে আরো অনেকটা সহজ হবে। যেমন ধরেন গ্রামে ফেরি করে মেলামাইনের প্রোডাক্ট বিক্রি করে এরকম অনেক মহিলা ছিল, যারা কি করতো 900 আর 900 দুই সেট মিলে 700 না 700 টাকা ঠক হইব 550 একটা প্লেটের দাম 300 টাকা, 2টা প্লেটের দাম 500 টাকা, 3টা প্লেটের দাম 600 টাকা, 6টা প্লেটের দাম 700 টাকা। এই ক্ষেত্রে এই যে মহিলাটা যখন প্রোডাক্ট বিক্রি করতেছে, এই ক্ষেত্রে এই মহিলাটাকে আপনাকে মনে হবে কি ভোলাবালা ব্যক্তি, এই একদম সহজ সরল ব্যক্তি, বোকা ব্যক্তি। এই ক্ষেত্রে তার যে কনজিউমার আছে তারা কি করবে? এই ভোলাবালা ব্যক্তির কাছ থেকে চিন্তা করলো কি আমরা জিতে গেলাম, 6টা প্রোডাক্ট কিনলাম কত দিয়ে? 700 টাকাতে। প্রত্যেকটা প্রোডাক্টের দাম ছিল 300 টাকা, তার মানে 1800 টাকার জিনিস আমরা 700 টাকাতে পেয়ে গেলাম। এই যে কনজিউমার চিন্তা করলো কি আমি জিতে গেলাম, এই কারণে কি করবে? কনজিউমার অনেক অনেক প্রোডাক্ট কিনবে, এবং কি ওই ঝুড়ির ভিতরে যে প্রোডাক্টগুলো নিয়ে গেছিল অনেক সময় দেখা যায় অধিকাংশ বিক্রি হয়ে যেতেছে, অথবা কিছু সংখ্যক প্রোডাক্ট থেকে যেতেছে, অথবা দেখা যাচ্ছে সকল প্রোডাক্ট বিক্রি হয়ে যেতেছে। একটা বাড়িতে বসেই সেই মহিলা সকল প্রোডাক্ট বিক্রি করে ফেলতে পারতেছে। এই যে মার্কেটিং এর একটা প্রো টিপস খাটাইছেন, এই জিনিসটা কিন্তু উনি না বুঝে খাটাইতেছেন। আর এই জিনিসগুলো আপনি যদি বুঝে খাটাতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা লাভবান হতে পারবেন। এই যে মার্কেটিং এর টিপসটা বললাম, এই জিনিসটা কিন্তু অনেক রেস্টুরেন্ট করতেছে, অনেক জুস পার্লার করতেছে, এবং কি দেখবেন কি বিভিন্ন সিম কোম্পানির আপনি সিম ব্যবহার করতেছেন, তাদের থেকে আপনি যখন ডাটা কিনবেন সেই ক্ষেত্রে কি করতেছে, তারা 5 জিবির দাম রাখতেছে ধরেন 100 টাকা, 10 জিবির দাম রাখতেছে 120 টাকা, 20 জিবির দাম রাখতেছে 150 টাকা, এবং কি এর সাথে যে আপনি কি করেন 100 মিনিট যদি সাথে কিনেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তারা 220 টাকা বা 230 টাকা দিয়ে আপনাকে দিচ্ছে। তারপর আপনি চিন্তা করলেন কি এই যে কম্বো প্যাকেজটা নিলে আপনি লাভবান বেশি হইতেছেন, আর এই কারণে আপনি এই প্রোডাক্টটা কিনতেছেন। কিন্তু আবার যখন সিঙ্গেল সিঙ্গেল করে প্রোডাক্ট কিনতে যাইতেছেন, 100 মিনিট আপনার কিনতে লাগতেছে ধরেন 80 টাকা, আর 10 জিবি কিন্তু আপনার লাগতেছে 200 টাকা। তাহলে আপনি দেখলেন কি 280 টাকার জায়গায় আপনি সেভ করলেন কত? মোটামুটি 50 টাকা। তার মানে 220 টাকা বা 230 টাকা দিয়ে আপনি প্যাকেজটা কিনতে পারলেন। এই জন্য আপনি কিন্তু কম্বো প্যাকেজটা কিনবেন। এই যে দামের যে বিষয়টা, সেটা আপনি দেখতেছেন কি আর একটু দাম যদি আমি বাড়াই, সেক্ষেত্রে আমি দ্বিগুণ পরিমাণ প্রোডাক্ট পাচ্ছি। আবার সর্বশেষে তারা একটা দামি জিনিসও রাখছে, সেটা কি আপনি যদি 50 জিবি কিনেন, সেক্ষেত্রে দাম পড়বে 500 টাকা। এখন আপনি চিন্তা করলেন ভাই আমি তো কিনতে আসছি মাত্র 100 টাকার জিনিস, 500 টাকা দাম কিনবো কেন? 500 টাকা আমি খরচ করবো, আমি কত খরচ করবো? 200 টাকা খরচ করতে পারি, 220 টাকা খরচ করতে পারি। এখন 200 টাকা খরচ করতে গিয়ে দেখলেন কি সাথে আরও কিছু প্যাকেজ পাওয়া যাচ্ছে, মিনিট পাওয়া যাচ্ছে 100 মিনিট, সেই 100 মিনিট আপনি কিনে নিলেন মাত্র 220 টাকা দিয়ে। এই যে মার্কেটিংয়ের টিপসটা খাটানো হয়েছে, এই জিনিসটা আপনাকে ম্যানিপুলেট করতেছে। সো আপনি বেশি বেশি জিনিস কেনার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছেন, কারণ কি আপনি চিন্তা করছেন কি আপনি জিতছেন। তো যখন আপনি জিতবেন, তখন শুধুমাত্র আপনি ওই জায়গা থেকে প্রোডাক্ট পারচেস করতে চাইবেন। আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার কনজিউমার আপনার থেকে বেশি বেশি কিনবে তখনই যখন সে মনে করবে বা ফিল করতে পারবে যে সে জিতছে। যদি জিতাতে না পারেন, সেই ক্ষেত্রে বিক্রয় বৃদ্ধি পাবে না। তার মানে আপনি আপনার ব্যবসায় আপনি জিতেন, কোনো সমস্যা নেই, তো আপনার কনজিউমারকে বা আপনার বায়ার যে আছে তাকে আপনাকে জিতাইতেই হবে। যদি সে না জিতে, সেক্ষেত্রে আপনার বিক্রয় বৃদ্ধি পাবে না। কিন্তু কনজিউমার যদি একবার ফিল করতে পারে যে আপনি তাকে ঠকাইছেন, সেক্ষেত্রে আপনার বিজনেস শেষ, আপনার সেলস আর বাড়বে না। এখন এই যে বিজনেসটা শেষ হয়ে যায় কি কারণে?
আপনি যে প্রোডাক্টটা দিয়েছেন সেই প্রোডাক্টের হয়তো গুণাবলী ভালো না, আপনি হয়তো দাম কম দিচ্ছেন, কিন্তু সে যদি দামে কম পাইলো দেখে মানেও খারাপ পাইলো, জিনিসটা কোয়ালিটি খারাপ হলো, সেক্ষেত্রে কিন্তু আপনার কনজিউমার আপনার কাছে জীবন আর ফেরত আসবে না, এবং কি আপনার এই কনজিউমার রিপিট না হওয়ার কারণে আপনার সেলস বৃদ্ধি পাবে না। সেই জন্য বলবো আপনার কনজিউমারকে আপনাকে জিতাইতে হবে। হয় আপনার প্রোডাক্টের সার্ভিস ভালো দিবেন, অথবা এই প্রোডাক্টের কোয়ালিটি 100 হতে হবে, এবং কি আপনার প্রোডাক্ট ব্যবহার করে কনজিউমার যদি ভালো ফিল না করে, এক্সপিরিয়েন্স যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার কনজিউমার বেশি বেশি প্রোডাক্ট কিনবে না। সেই জন্য বলবো দাম যতই কমান না কেন, যতই আপনার প্রোডাক্টস খারাপ না কেন, দিন শেষে কোয়ালিটিফুল জিনিস দেওয়াটা খুব জরুরি। কোয়ালিটিফুল জিনিসের কথা ভুলে যাই, আমরা চিন্তা করি কি কাস্টমারকে ঠকায় কিভাবে বেশি ব্যবসা করা যায়, আমরা চিন্তা করি বেশি বেশি সেলসের কথা বললে হয়তো সেলস হবে, আসলে বেশি বেশি সেলসের কথা বললেই সেলস হয় না। এই জিনিসটা আপনাকে থামাইতে হবে। আশা করি বুঝতে পারছি। এরকম প্রো টিপস আপনি পাইতে চাইলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কি বেল বাটন প্রেস করে রাখতে পারেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন।